২৪ লোকসভা নির্বাচন ৫৪৩ আসনের একটি রাজ্যের সিম্বল ভিত্তিক দল কতগুলো আসন ২০২৪ সালে জয়যুক্ত হচ্ছে আমরা আজকের জনমত সমীক্ষায় দেখে নেব। রাজ্য আসাম, টোটালে সিট রয়েছে ১৪টি। বর্তমানে বিজেপির সরকার অর্থাৎ এনডিএ সরকার চলছে, তো এই রাজ্যে বিজেপি পাচ্ছে 7টি আসন, ALUDF পাচ্ছে 5টি আসন এবং কংগ্রেস পাচ্ছে 2টি আসন অর্থাৎ আসাম রাজ্যে। পরবর্তী রাজ্য বিহার, টোটালে সিট রয়েছে আপনাদের 40টি। বর্তমানে নীতিশ কুমার অর্থাৎ জেডিইউ পাচ্ছে 15টি আসন, আরজেডি পাচ্ছে 14টি আসন এবং কংগ্রেস পাচ্ছে 4টি আসন, বিজেপি পাচ্ছে 7টি আসন, অর্থাৎ বিহার রাজ্যে 40 আসনের ফলাফল। তামিলনাড়ু রাজ্যে টোটাল আমাদের সিট রয়েছে 39টি। বর্তমানে ইন্ডিয়া জোটের সরকার অর্থাৎ ডিএমকে অর্থাৎ স্ট্যালিন কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে তামিলনাড়ুর। ডিএমকে পাচ্ছে 22টি আসন, কংগ্রেস পাচ্ছে 4টি আসন, বিজেপি পাচ্ছে 2টি আসন এবং এডিআইএমকে অর্থাৎ পাচ্ছে 8টি আসন তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী রাজ্য আপনাদের অন্ধ্রপ্রদেশ। তো এখানে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে অর্থাৎ ওয়াইসিপি অর্থাৎ ওয়াইআরএস কংগ্রেস পার্টি জগনমোহন রেড্ডি। জগনমোহন রেড্ডি অর্থাৎ পাচ্ছে 19টি সিট, টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু পাচ্ছে 4টি সিট এবং বিজেপি পাচ্ছে 2টি সিট অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ, টোটালে সিট রয়েছে 2টি, অর্থাৎ বর্তমানে কিন্তু এখানে এনডিএ সরকার চলছে, তো বিজেপি পাচ্ছে 1টি সিট, কংগ্রেস পাচ্ছে 1টি সিট অর্থাৎ অরুণাচল প্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ, টোটালে সিট রয়েছে 28টি, বিজেপি পাচ্ছে 12টি আসন, কংগ্রেস পাচ্ছে 16টি আসন। পরবর্তী রাজ্য আপনাদের মহারাষ্ট্র, টোটালে সিট রয়েছে 48টি। বর্তমানে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী রয়েছে। শিবসেনা পাচ্ছে 22টি আসন, কংগ্রেস পাচ্ছে 6টি আসন, বিজেপি পাচ্ছে 12টি আসন, এনসিপি পাচ্ছে 8টি আসন মহারাষ্ট্র রাজ্যে। পরবর্তী রাজ্য আপনাদের উড়িষ্যা, টোটালে সিট রয়েছে 21টি। বিজেডি পাচ্ছে 16টি আসন, বিজেপি পাচ্ছে 3টি আসন, কংগ্রেস পাচ্ছে 2টি আসন। বর্তমানে বিজেডি পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী রয়েছে নবীন পটনায়ক। পরবর্তী রাজ্য আপনাদের পাঞ্জাব, টোটালে সিট রয়েছে 13টি। বর্তমানে আম আদমি পার্টির সরকার চলছে অর্থাৎ ভগবন্ত মান মুখ্যমন্ত্রী রয়েছে। আম আদমি পার্টি পাচ্ছে 9টি আসন, বিজেপি পাচ্ছে 0, এখানে কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস পাচ্ছে 3টি আসন, স্যাট পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা, টোটালে সিট রয়েছে 17টি আসন, কংগ্রেস পাচ্ছে 5টি আসন, বিজেপি পাচ্ছে 1টি আসন, নিম পাচ্ছে 1টি আসন তেলেঙ্গানা রাজ্যের। পরবর্তী রাজ্য উত্তর প্রদেশ, টোটালে সিট রয়েছে 80টি। তো বর্তমানে এনডিএ সরকার চলছে অর্থাৎ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী রয়েছে। বিজেপি পাচ্ছে 48টি আসন, এসপি পাচ্ছে 17টি আসন, বিএসপি পাচ্ছে 8টি আসন, কংগ্রেস পাচ্ছে 7টি আসন। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, টোটালে সিট রয়েছে 42টি। টিএমসি পাচ্ছে 33টি আসন, বিজেপি পাচ্ছে 7টি আসন, কংগ্রেস পাচ্ছে 1টি আসন, সিপিআইএম পাচ্ছে। আপডেট পাওয়ার জন্য রাজ্য ছত্তিশগড়, টোটালে আমাদের সিট রয়েছে 11টি। ভূপেশ বাঘেল, তো 11টি আসনের মধ্যে কংগ্রেস পাচ্ছে 7টি আসন, বিজেপি পাচ্ছে 4টি আসন। পরবর্তী রাজ্য আমাদের দিল্লি, টোটালে সিট রয়েছে 7টি। বর্তমানে আম আদমি পার্টির অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী রয়েছে। আম আদমি পার্টি পাচ্ছে
6টি আসন, বিজেপি পাচ্ছে 1টি আসন অর্থাৎ দিল্লি রাজ্যে। পরবর্তী রাজ্য গোয়ায় সিট রয়েছে 2টি, বিজেপি পাচ্ছে 0 আসন, কংগ্রেস পাচ্ছে 2টি আসন। পরবর্তী আমাদের রাজ্য হচ্ছে গুজরাট, টোটালে সিট রয়েছে 26টি। বর্তমানে এনডিএ সরকার অর্থাৎ বিজেপি ক্ষমতায় রয়েছে গুজরাট রাজ্যে। বিজেপি পাচ্ছে 22টি আসন, আম আদমি পার্টি পাচ্ছে 2টি আসন, কংগ্রেস পাচ্ছে 2টি আসন অর্থাৎ গুজরাট রাজ্যে। পরবর্তী রাজ্য হরিয়ানা, বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে এনডিএ সরকার চলছে হরিয়ানা রাজ্যে। বিজেপি পাচ্ছে 7টি আসন, কংগ্রেস পাচ্ছে 2টি আসন, আইএনএলডি পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য আমাদের হিমাচল প্রদেশ, টোটালে সিট রয়েছে 4টি, বিজেপি পাচ্ছে 1টি আসন, কংগ্রেস পাচ্ছে 3টি আসন। বর্তমানে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার চলছে হিমাচল প্রদেশ। পরবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, টোটালে সিট রয়েছে 6টি, বর্তমানে কংগ্রেস পাচ্ছে 2টি আসন, বিজেপি পাচ্ছে 1টি আসন, জেকেএন পাচ্ছে 1টি আসন, পিডিপি পাচ্ছে 2টি আসন। পরবর্তী রাজ্য আমাদের ঝাড়খণ্ড, টোটালে সিট রয়েছে 14টি। বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে ইন্ডিয়া জোটের অর্থাৎ জেএমএম তরফ থেকে হেমন্ত সোরেন বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে। জেএমএম পাচ্ছে 7টি আসন, বিজেপি পাচ্ছে 4টি আসন, কংগ্রেস পাচ্ছে 2টি আসন, আসু পাচ্ছে 1টি আসন। পরবর্তী রাজ্য কর্ণাটক, টোটালে সিট রয়েছে 29টি। বর্তমানে ইন্ডিয়া জোটের সরকার অর্থাৎ কংগ্রেস কিন্তু ক্ষমতায় রয়েছে। বিজেপি পাচ্ছে কর্ণাটক রাজ্যে 6টি আসন, জেডিএস পাচ্ছে 1টি আসন, কংগ্রেস পাচ্ছে 22টি আসন। পরবর্তী রাজ্য কেরালা, তো এই রাজ্যে কমিউনিস্ট পার্টি কিন্তু ক্ষমতায় রয়েছে। কংগ্রেস পাচ্ছে 17টি আসন, আইএমইউএল পাচ্ছে 1টি আসন, সিপিআইএম পাচ্ছে 2টি আসন, বিজেপি পাচ্ছে 0 আসন। তো বর্তমানে এখানে সিপিআইএম অর্থাৎ কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে।